স্টেজে ভিড় করবো না, আশেপাশে যারা আছি তাদের জন্য স্টেজ দেখতে সমস্যা হচ্ছে, আমরা একটু তারা সামনে যাবো ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আমি বিনয় অনুরোধ করবো, ভাই আপনারা একটু মুসল্লিদেরকে সামনে পাঠিয়ে দিন, আর আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই একটু মাইনে চলি, ভাই একটু সামনে দিয়ে বসি। তোমার এই লাইট গুলো বন্ধ করে, এইগুলো ওই বাইরে থেকে দিয়ে আসে তো একটু ধৈর্য ধরে দিচ্ছে, লাইন সোজা হচ্ছে ইনশাল্লাহ। আমরা সকলে বসে পড়ি, আমরা সকলে এই মাঠের মধ্যে জমে বসে পড়ি। আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সুশৃঙ্খলার সাথে আমরা বসে পড়ি। সাহেব স্টেজে চলে আসছেন, মূল্যবান নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। বিদায় বয়ানের পরিবেশ রক্ষার্থে আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, আমরা সবাই সুন্দর অবস্থান তৈরি করে আমরা বসে পড়ি মাঠে, আমরা সুন্দরভাবে বসে পড়ি সবাই। এখন মূল্যবান নসিহত পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।
স্বেচ্ছাসেবক ভাইদেরকে সজাগ থাকার জন্য আবেদন করা হচ্ছে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে যত দায়িত্ব পালন করার জন্য সজাগ থাকার আবেদন করা যাচ্ছে। টাকা দাও, টাকা দাও। আরো আরো মাইক্রোফোন চালিয়ে নিন। মাইক্রোফোন না লাগানো এর মধ্যে ভাই মাইক্রোফোন নাই মাইক্রোফোন ওইটা ফেসে যাবে তো, ওইটা নিচে দেন, ওইটা ফেসে যাবে। ফাঁকা থেকে আসছে না আবার। নাই নাই মাইক্রোফোন টেবিলের উপর রাখো নাই টেবিলের উপরে রাখুন, ধাইতে দাও। রাহিল লাগিয়ে দেখা নাই আজ এক দেখুন বাদি দেও নেই। السلام عليكم ورحمة الله وبركاته. বক্সে ভলিউম দাও, পিছনের মাইক বন্ধ করো, দোনো পাশের পিছনের মাইক বন্ধ করো, বক্সের ভলিউম দাও। মরহুম মৌলানা আমির হোসেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল। বিশাল আয়োজন, সার্বিক সহযোগিতাও প্রয়োজন। আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে, নগদ যে যা পারেন কিছু দান করবেন দ্বীনের খেদমতের স্বার্থে, সওয়াবের আশায়। যারা দায়িত্বে আছেন নেমে যান, সাউন্ড ক্লিয়ার করো। যারা দায়িত্বে আছেন নেমে যান। স্টেজে যে মাইক দেওয়া, মাইক বন্ধ করো। এই ভাই পিছন থেকে দাও, এই পিছন থেকে দাও। সবাই দিবেন, মুক্ত হস্তে যা পারেন দিবেন, কেউ খালি ফিরাবেন না। লোক কই? আপনাদের লোক কোথায়? এই এক জায়গায় কেন? চতুর্পার্শ্ব থেকে নামো। দ্রুত হাঁটতে হবে। সামনে স্পষ্ট করে ভাই। দ্রুত হাঁটেন, যারা কালেকশন করেন দ্রুত হাঁটেন।
বলতেছে আমি যেটা করি সেটা করতে আর ওইটা দিক করে তিনি বলতে আমি যেটা যাও যারা কালেকশন করছেন দ্রুত স্টেজে পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اخلاص کے اعمال یہ جنت کی ہمراہ اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل ماند پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر ماند برباد تیرے زندگی اے ہوش نظر ماند অধ্যকার ওয়াজ মাহফিল 2 জুন 2024 সভাপতি মাওলানা আব্দুল মাজেদ সাহেব দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব এস.এম. আতাউল হক দোলন মাননীয় এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন
ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবীল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर नबीजीर नामे दरूद पढ़ले गुनाह হয়? জবান খুলে সবাই পড়েন, আবার পড়েন। একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন। 10টা গুনাহ আমল নামার থেকে মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তাহলে দরুদের ফজিলত দাম আছে না নাই? অতএব বেশি বেশি দরুদের আমল করবেন, আল্লাহ তৌফিক দান করেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আপনার যত মুসিবত থাক সব সমাধান হয়ে যাবে চোখের পলকেই দরুদের আমলে। অন্তত কমপক্ষে 300 বার দৈনন্দিন দরুদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ। নিয়ত তো নাই। কমপক্ষে দৈনিক কতবার? 300 বার। একান্ত না পারলে 100 বার। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মজলিসটার অনেক মূল্য, অনেক দাম। এই মজলিসে ইচ্ছা হলে কেউ বসতে পারে না, আল্লাহ যদি কবুল না করেন। দীর্ঘদিন এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অনেকে আসবেন বলে নিয়ত পাকা করেছিলেন, কিন্তু আজ আসতে, যদি জরুরি কোনো শরঈ কারণ হয় তাহলে না আসার পরেও সওয়াব পেয়ে যাবেন। আবার একদল আল্লাহর মহব্বতে আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারেন নাই। এই প্যান্ডেলের দাম কত? নবীজি বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। কপাল তাদের আমি মনে করি সুবিধা না, যারা ওয়াজের নামে বাড়ির থেকে আসছেন ঠিক, কিন্তু প্যান্ডেলে বসতে তারা কোথায়? দোকানে, মহিলা প্যান্ডেলের তওয়াফে আছে, ঠিক না? তারা কি মনে করেন সওয়াব কামাই করতেছে? হ্যাঁ, দোকানে পাটে নারী পুরুষ সমানভাবে বেপর্দা হয়ে ঘুরতেছে। তাহলে এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের টুকরা। কবিরা গুনাহ করতেছে না? এই গুনার দায়ভার কারা নেবে? এখানে সওয়াবের প্যান্ডেল, ওখানে গুনাহের প্যান্ডেল। এরপরে মানুষ দূরের থেকে ওয়াজ মাহফিলে আসে, সামান্য ক্ষুধার তৃষ্ণা হলে একটু পানীয় কিছু পান করবে, খাওয়ার কিছু থাকবে, তাই তো ভাই?
জবাব দিয়েন, কথার একটু জবাব দিয়েন। একেবারে ভিআইপিদের সামনে তো কথা বলা মুসিবত। এমনি দুনিয়ার কথা বলেন, এখানে প্রয়োজন হলে বলবেন না, এটা তো আদব নয়। খানা দানার হালকা কিছু থাকতে পারে। বেলুন কেন? আপনাদের দোকানপাটে বেলুন কেন? খেলনা কেন? এটা কি যাত্রার প্যান্ডেল? খেলনা কেন দোকানে? বেলুন কেন? নাম্বার 2, আপনারা এখানে যারা বসছেন 2-3 ঘন্টা যদি কেউ কিছু পান না করেন, কিছু না খান, চা, বিড়ি, সিগারেট, পানি কিচ্ছু না খান, 2-3 ঘন্টা মরে যাবেন। হ্যাঁ? আচ্ছা, চানাচুর বাদাম খাইলে পেট ভরবে? তাহলে এই বেয়াদবি করবেন না কেউ। ওয়াজের প্যান্ডেল, এখানে কোরআনের বাগান, বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনাহ মাফ। মানুষ এখন তওবা করবে, কান্নাকাটির চিন্তা করবে। এখানে বাদাম কেন, চানাচুর কেন, বিভিন্ন জিনিস নিয়ে প্যান্ডেলে, এগুলো কিয়ামতের আলামত। ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। বেচা কেনার জন্য তো দোকান আছে, এখানে কেন? এই দুঃসাহস যেন কেউ না করে। আল্লাহ সবাইকে কবুল করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, অনেক কষ্টের বিনিময় হলেও। দুনিয়াটাই কষ্টের জায়গা। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো শুনবার